হ্যালো বন্ধুরা, আজকে আমরা গুগলের লেটেস্ট স্মার্টফোন পিক্সেল 7 স্মার্টফোনটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড্রয়েডের জগতে পিক্সেল ক্যামেরার ক্ষেত্রে একটা ওয়াইড জায়গা দখল করে আছে। এই জন্য পিক্সেলের কোনো স্মার্টফোন লঞ্চ হলেই এটার ক্যামেরাই সবার কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। তো আমাদের হাতে স্মার্টফোনটা নাই, তবে আজকে আমরা এই স্মার্টফোনটা কি স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে এবং স্মার্টফোনটা যে দামে লঞ্চ হয়েছে এই দামে স্মার্টফোনটা কেনা কি ভালো সিদ্ধান্ত হবে কিনা এই বিষয় নিয়ে আপনাদেরকে মতামত দেব এবং আপনাদেরকে জানাবো এই প্রাইজে এর থেকে ভালো কোনো অপশন আছে কিনা। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্মার্টফোনটি এর বড় ভাই পিক্সেল 7 এবং 7 প্রো এর মতোই ডিজাইন করা হয়েছে, তবে এর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তবে ভালো ব্যাপার হচ্ছে এর ফ্রেমটি মেটাল বিল্ডের, ব্যাক সাইডটি প্লাস্টিকের হলেও এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর স্মার্টফোনটি লঞ্চ হয়েছে 3টি কালারে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চি ওএলইডি প্যানেল, যেটা এইচডিআর সাপোর্ট এবং 90 হার্টজের ডিসপ্লে। তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো কথা থাকবে না, কারণ পিক্সেল ডিসপ্লের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করে না। সো আশা করা যাচ্ছে ডিসপ্লেটি অনেক ভালো হবে। আর ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকায় কেউ টেনশন করবেন না, কারণ পিক্সেলের 90 হার্টজের রিফ্রেশ রেট অনেক ব্র্যান্ডের স্মার্টফোনের 120 হার্টজের প্রায় সমান। এছাড়াও ডিসপ্লের ব্রাইটনেসও অনেক বেশি, সরাসরি সানলাইটেও দেখতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর এই ডিসপ্লেতে অলওয়েজ অন ফিচারটিও থাকছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে যেমন ফার্স্ট ক্লাস রাখা হয়েছে, ঠিক তেমনি এর পারফরমেন্সও একদমই টপ নচ, কারণ এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে গুগল টেনসর G2, গুগলের লেটেস্ট প্রসেসর, যেটা পিক্সেল 7 এবং পিক্সেল 7 প্রোতে ইউজ করা হয়েছে। তো এই প্রসেসরটা নিয়ে বিস্তারিতভাবে তেমন বলার কিছু নাই, কারণ এই প্রসেসরটা স্যামসাং এর তৈরি এবং খুবই পাওয়ারফুল প্রসেসর। এটি মোটামুটি গেমিং ছাড়া যে কোনো জায়গায় এটার পারফরমেন্স বেস্ট পাওয়া যায়। আর প্রসেসরের পাশাপাশি স্মার্টফোনটির সফটওয়্যার অপটিমাইজেশনও বেস্ট, কারণ আমরা প্রত্যেকে জানি পিক্সেলের প্রত্যেকটা স্মার্টফোনের সফটওয়্যার অপটিমাইজেশন খুবই ভালোভাবে করা হয়। এই স্মার্টফোনটিতেও সফটওয়্যার এবং ভালো প্রসেসর দুইটা মিলিয়ে একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। আর আপনারা হয়তো সকলেই জানেন গুগল তাদের প্রত্যেকটা স্মার্টফোনই 4 থেকে 5 বছরের একটা সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে। তো ভালো প্রসেসর এবং সফটওয়্যার অপটিমাইজেশন যেহেতু ভালো, সো স্মার্টফোনটা লং টাইম ইউজে কোনো প্রবলেম হবে না। আর স্মার্টফোনটিতে র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর এর স্টোরেজ টাইপ UFS 3.1। আচ্ছা, এখন কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ওয়েট, আপনারা হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিতে পারেন। স্মার্টফোনটির ব্যাক সাইডে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড শুটার থাকছে। পিক্সেলের এ সিরিজে পিক্সেল এই ফার্স্ট পিক্সেলের মেইন ক্যামেরা আপগ্রেড করেছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন পিক্সেল 1 থেকে পিক্সেল 6 পর্যন্ত এর ক্যামেরা সেন্সরটি 12 মেগাপিক্সেলের ছিল, তবে এই বছর পিক্সেল 7 এর মেইন ক্যামেরা 60 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। আর এই 60 মেগাপিক্সেলের সেন্সরটা হচ্ছে সনি সেন্সর। সো গুগলের যে সফটওয়্যার অপটিমাইজেশন, ভাইরে ভাই, এবার আশা করা যায় গুগলের এই স্মার্টফোনের ক্যামেরা এক কথায় টপ পারফরমেন্স করবে। স্মার্টফোনটার রিভিউ দেখে আমার যতটুকু আইডিয়া হয়েছে তাতে মনে হয় না এই স্মার্টফোনটার ক্যামেরা কাউকে হতাশ করবে। তবে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, কোনো স্মার্টফোন হাতে না নিয়ে সেই স্মার্টফোনটাকে কোনোভাবে জাজ করা ঠিক না। তবে আমি যেহেতু গরিব প্লাস ছোট ইউটিউবার, আমার কাছে রিভিউ ইউনিট ধরা ছোঁয়ার বাইরে, তো আমি অনেকগুলা রিভিউ দেখে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা আমার এই ভিডিও থেকে অ্যাকুরেট রেজাল্ট জানতে না পারলেও মোটামুটি একটা আইডিয়া পাবেন। ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়ার পাশাপাশি এর মেন ক্যামেরাতে থাকছে OIS এর সাপোর্ট, তো আশাই করা যায় এর ভিডিও কোয়ালিটিও অনেক বেটার হবে। আর স্মার্টফোনটার আল্ট্রাওয়াইড সেন্সর থেকেও ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। আর স্মার্টফোনটিতে সর্বোচ্চ 4K 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর এটাতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। স্মার্টফোনটির ফিচারের কথা বলতে গেলে লাস্ট ইয়ার থেকে এই বছরে নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে পিক্সেল 7 ফিচারগুলির মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অপটিক্যাল, বেটার কোয়ালিটির স্টুডিও স্পিকার, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 6E এবং IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। এছাড়াও থাকছে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা।
স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4385 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি PD3 সাপোর্ট একটি চার্জার এবং 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকছে। স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি একটু কম হলেও এটাতে যেহেতু ডিসপ্লে হিসেবে 6.1 ইঞ্চি এবং OLED প্যানেল থাকছে, সো এটাতে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই পাওয়া যাবে। আচ্ছা, এখন কথা বলা যাক স্মার্টফোনটি কেনা ঠিক হবে কি ঠিক হবে না। আসলে যারা পিক্সেল লাভার আছেন তাদের কাছে স্মার্টফোনটি সত্যি অনেক ভালো লাগবে। আর এমনিতেই এই বছর এই স্মার্টফোনটিতে ক্যামেরার দিক থেকে অনেকটা ইমপ্রুভ করেছে, সো এটার ক্যামেরা কোয়ালিটি অন্যবারের থেকে এবার আরও বেশি ভালো হবে। তো যারা মোটামুটি 50 থেকে 55 হাজার টাকার মধ্যে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন করছেন তাদের জন্য এই স্মার্টফোনটি একটা বেস্ট চয়েস হবে বলে আমি মনে করছি। তবে যারা 55,000 টাকার মধ্যে ওভারঅল সব দিক ভালো বিবেচনা করে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটা না। এর থেকে আরও ভালো ভালো বেশ কয়েকটা অপশন থাকছে এই বাজেটে, যেমন স্যামসাংয়ের A54, S21 FE, ওয়ানপ্লাসের কিছু ডিভাইসও থাকছে। সো বন্ধুরা, আশা করছি স্মার্টফোনটি সম্পর্কে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।